আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমি সকাল সকাল চলে আসলাম আমার ফার্মে। আসলে একজন ফার্মার হিসেবে সকালে এসে হাঁস মুরগি ছাড়াটা এটা একটা নর্মাল জিনিস বা এটা করতেই হয়। কেননা ওরা শুধু অপেক্ষা করে থাকে কখন তার মালিক আসবে, প্লাস ওদেরকে খাবার দেবে, প্লাস ওদেরকে বাহির করবে। তো সকালে সকালে আমি ফার্মে চলে আসলাম। আসলে আসার পরেই দেখতে পেলাম যে ফ্লোরের মধ্যে একটা ডিম। আসলে যেহেতু আমার মূলত এই জায়গায় চীনা হাঁস আছে, তো চীনা হাঁস সাধারণত ফ্লোরে ডিম পারে না। ওরা নির্দিষ্ট একটা জায়গায় বাসা বাঁধার পরে ওরা 15 থেকে 16টা বা 10টা 12টা এক এক সময় এক এক রকম ডিম দিয়ে থাকে। তো ওরা ডিম দেওয়ার পরে মূলত ওরা ওরা নিজেরাই তা দিয়ে তা ফুটায়, এবং ওরা এই বাচ্চা টেক কেয়ার করে টোটালি মুরগির মতোই। তো ফ্লোরে ডিম পাওয়ার পরে আমি আসলে কনফিডেন্স ছিলাম যে এগুলো তো চীনা হাঁস পারার কথা না। আর আমার এখানে দুইটা দেশি হাঁস ছিল। তো দেশি হাঁসগুলো ছোটো ছিল, তো আমার কাছে মনে হয় না যে ওরা পারছে, বা ডিমটা দেখে মনে হতেছিল যে চীনা হাঁসের ডিম। আর যেহেতু আমার এই জায়গায় চীনা হাঁস মূলত বড় আসি একটা, বাট বাকিগুলো সব বাচ্চা। আর আরেকটা তো ডিম নিয়ে বসে আছে। তো আমি মূলত আসলে কনফিউজ ছিলাম যে এই ডিমটা কিসের। তো তার জন্যই আমি কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে বা আমার কাছে একটু সন্দেহ মনে হলো যে আসলে এটা চীনা হাঁসের ডিম কি নর ডিম, যেহেতু আমার চীনা হাঁসটা মূলত ডিম পারতেছে। ওর অলরেডি 6টা ডিম পারা হয়েছে। তো আজকেটা পালে 7 নম্বর হইব, যেহেতু দৈনিকেও একটা করে ডিম পারে। তারপরে আমি মূলত চলে গেলাম চীনার যে জায়গায় ডিম পারে ওই জায়গায় দেখার জন্য। তো গিয়ে দেখলাম যে আমার যে হাঁস মুরগিগুলো বসানো ছিল ওরা সবাই একসাথেই উঠে চলে গেছে। তো দেখতেই পারতেছেন যে এই জায়গায় চীনা হাঁসের ডিম, মুরগির দেশি মুরগির ডিম প্লাস দুইটাই মূলত বসছে, আর আরেক জায়গায় ডিম পারতেছে। তো দেখলাম যে ওই জায়গায় তুলনামূলক একটা ডিম কম, তার মানে আজকে যে ডিমটা পারছে ওইটাই মূলত আমি বাইরে পাইছি। ওই ডিমটা অলরেডি এক জায়গায় ফাটাই ফেলছিল।